কিন্তু আর নয়, আমি মরে যাব, তবু টাকা আনতে পারবো না। কি বললি? টাকা আনবি না? বল বল, টাকা আনবি না? টাকা তোকে আনতেই হবে, বল টাকা আনবি না? বল বল। ওই তেজ দেখো, সাপের মতো একবারে ফনা তুলে পাশ করে আছে। এই খোকা, দাঁড়িয়ে রইলি কেন? চার মেরে ওর দাঁতগুলো ভেঙে দে, বিল দাঁতগুলো। বল বল, টাকা আনবি না? বল টাকা আনবি না? বল টাকা আনবি না? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার বাবার কাছে সত্যি আর টাকা নেই। দেখ তো, দেখ তো কে? দেখছি। চল মা, চল। মা গো, চল। বিশ্বাস করো, মা, মা, মা। আপনি? আমার নাম সমতা, আপনার স্ত্রীকে ডাকুন। ওকে টাকা যাবে না, যা বলবার আগে আমায় বলুন, আমি ওর স্বামী। হ্যাঁ, যতক্ষণ আপনার বউয়ের মাথায় আপনার দেওয়া সিঁদুর রয়েছে ততক্ষণ আপনি তো স্বামী বটেই। তবে আপনারা যা শুরু করেছেন খুব বেশি দেরি নেই। আসামি হয়ে জেলের ঘানি টানবার সময় হয়ে এসেছে, বুঝেছেন? যান যান, ওকে ডেকে নিয়ে আসুন। বললাম তো ওকে টাকা যাবে না, যা বলবার আমাকে বলুন। আর আপনারা যদি এক্ষুনি এখান থেকে না যান, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকুন, ডাকুন আপনার পুলিশকে। যতক্ষণ আপনার পুলিশ না আসবে ততক্ষণ আমরা এখানে গ্যাট হয়ে বসে থাকবো। এই তোরা বস। আর আপনি যদি পুলিশ ডেকে আনতে না পারেন তাহলে আমরা সবাই মিলে হিড় হিড় করে টানতে টানতে আপনাকে থানায় নিয়ে যাব। কি হলো? এত চেঁচামেচি কেন? তোমরা কারা? আমরা নারী মঙ্গল সমিতি থেকে এসেছি। শুনেছি আপনারা বউকে মারধর করেন। ঠিকই বলেছেন, তবে মারধর নয়, আসলে চিকিৎসা। আপনাদের ঘরের কথা কি বলবো, আমার বউয়ের একটু মাথার গন্ডগোল আছে। হ্যাঁ, ওর বউ বদ্ধ পাগল। ও, তাই বুঝি আপনারা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে বউয়ের উপর অত্যাচার করাটাই একমাত্র চিকিৎসা মনে করছেন, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তাতে আপনাদের কি? এখনকার দিনে পার্টি লোকেদের কাজ হচ্ছে বাড়ির হাঁড়ি হেসেলের মধ্যে ঢুকে যাওয়া। যান, বেরিয়ে যান, যান যান। আহ মা, আসলে কি জানেন, ডাক্তার বলেছে ওকে মাঝে মধ্যে একটু শক দিতে। বুঝেছি। লতিকা, যাও তো ভেতর থেকে মেয়েটিকে নিয়ে এসো। ঠিক আছে দিদি। আশ্চর্য, এরা তো মগের মুল্লুক পেয়েছে। মগের মুল্লুক দেখেছেন? এবার মগের মুল্লুক আমরা দেখিয়ে ছাড়বো। এসো, এসো, ভয় পেও না। তোমার কোনো ভয় নেই বোন, আমরা তো তোমার পাশে আছি। আমাদের সব কিছু তুমি খুলে বলো। কি হলো বলো। আমার স্বামী ঠিকই বলেছে, আমি সত্যি পাগল। আমার মাথা ঠিক নেই, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। আপনার স্ত্রী সত্যি পাগল, তাহলে আপনার মতো এরকম একটা জানোয়ারকে এভাবে ভালোবাসতে পারতো না। একটা কথা শুনে রাখুন, এরপর আবার আপনারা মায়ে বেটায় মিলে যদি বউয়ের উপর অত্যাচার করেন তাহলে আমরাও অত্যাচার করতে শুরু করে দেব। কথাটা মনে থাকে যেন। এই চলো সবাই। নারী মঙ্গল সমিতি জিন্দাবাদ, নারী মঙ্গল সমিতি জিন্দাবাদ, নারী মঙ্গল সমিতি জিন্দাবাদ, নারী মঙ্গল সমিতি জিন্দাবাদ, নারী মঙ্গল সমিতি। শুনুন, আপনাকে একটা কথা বলি, শাশুড়ি না হয়ে মা হতে শিখুন, বুঝেছেন? দাও বৌমা দাও। হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ মনে আছে। হ্যাঁ, ওই ছেঁড়া শাড়িটা পরে যাব তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই কি করছো কি? এতখানি মুড়ি ঘন্ট একজনকে দিয়ে দিলে আর সবাই খাবে কি? আশ্চর্য। হ্যাঁ, না না না, তোমাকে না, তোমাকে বলিনি। কি কি বলছিলাম যেন? ও হ্যাঁ হ্যাঁ,
কাল ঠিক আমি 5টার মধ্যে পৌঁছে যাব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে রাখি। ওকে ভাই। এই যে লাট সাহেবের বেটি, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে খাবারগুলো বেড়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ। এই যে শোনো, তুমি ওর খাবারটা ঘরে নিয়ে এসো। কেন? তার কি উঠে আসার ক্ষমতাটুকুও চলে গেছে? এই যে বাবা, তুমি এটা ঠিক করছো? হ্যাঁ, আমাদের বঞ্চিত করে তোমার বাড়ির সম্পত্তি সব তুমি ওই বোকা বা ভোলাকে দিয়ে দিচ্ছ। হ্যাঁ, আমরা কি বানের জলে বেঁচে এসেছি? হ্যাঁ, আমাদের সঙ্গে চুগলি কেন করছো? গর্দব গর্দবের মতোই থাকবে, বাঘ সাজবার চেষ্টা করো না। হ্যাঁ, আমি গর্দব, এতদিন গর্দব ছিলাম বলে আমাকে রত্নাকে বঞ্চিত করে সব সম্পত্তি তুমি ভোলাকে দিয়ে দিয়েছো। বাহ, জন্ম দেওয়ার বেলা সব খেয়াল ছিল, সম্পত্তি দেওয়ার বেলা সব ভুলে মেরে দিলে কোনো। সমতা, তোমার ছেলেকে বলে দাও এটা কোনো শুনিখানা নয় যে এখানে এক গলা মদ খেয়ে এসে মাতলামি করবে। এখনো সময় আছে, তোমার ছেলেকে সাবধান করো। শোনো, ছেলেরা বড় হলে ওরকম একটু আধটু খায়। আমি মা হয়ে সহ্য করতে পারছি, আর তুমি বাবা হয়ে পাচ্ছ না? যদি সহ্য করতে না পারো তাহলে চলে যাও। হ্যাঁ, তাই যাচ্ছি। বাবা, বাবা আপনি উত্তেজিত হবেন না বাবা। ঠাকুরপো, ঠাকুরপো তোমার দুটো পায়ে পড়ি ঠাকুরপো। কথা আর না বাড়িয়ে খেয়ে নাও ঠাকুরপো। আরে ধর, তা করবো। ঠাকুরপো, কি হলো? হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? হাতগুলো তোলো। ও শোনো, ওই ভাতগুলো টমিকে খেতে দিও না জানো, ওগুলো তুমি খেয়ে ফেলো, কেমন? কি বলছো সমতা? যে ভাত কুকুরে খেতে পারবে না সেই ভাত খাবে বাড়ির বড় বউ? বাবা, মা আর কি এমন ভুল বলেছে? টমির তো আর ওর মতো হাত নেই যে কাঁচ বেছে বেছে খেতে পারবে। ছোট বৌমা, তুমি ভুলে যেও না তুমি ওরই মতো এই বাড়ির আর একজন বউ। শোনো, এ বাড়িতে টমির যা অধিকার আছে ওই ভিখিরির বাচ্চাটা সে অধিকার নেই। সোহাগ যেন একেবারে উঠলে উঠেছে। এই শিরিঙ্গি, কি খাচ্ছিস রে? কলা? ও বাবা, ও বাবা, শোন না রে, সকাল থেকে না কিরকম গাটা গুলোচ্ছে, বমি বমি পাচ্ছে, আমাকে একটা পান এনে দিবি ভাই? কি পান? মিষ্টি পান। হ্যাঁ, মিষ্টি পান দে না ভাই, একটা পান এনে। ও দাঁড়া, এই নে টাকা। হ্যাঁ, মিষ্টি পান, মিষ্টি মশলা টশলা দিয়ে। যা, আর খেতে হবে না, যা শিগগির যা নিয়ে আয়। মিষ্টি পান, মিষ্টি মশলা টশলা দিয়ে। কি চাই? ইয়ে মানে কি চাই? মানে কি চাই? জটলা পান দেখি। হ্যাঁ, পান, জর্দা পান। একটা জর্দা পান দাও। কি জর্দা? সব জর্দা মিশিয়ে একটা পান দাও। হ্যাঁ, তবে হ্যাঁ, তুমি এক কাজ করো না বাবা, ওই মেয়ে দুটোকে আমার কাছে পাঠিয়ে দাও। হ্যাঁ রে বাবা, ভালো কলেজেই ভর্তি করে দেব। হ্যাঁ, ভালো নম্বর নেই তাতে কি হয়েছে? প্রিন্সিপাল আমার হাতের মুঠোর লোক। পান। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমি বলছিলাম যে কিচ্ছু করতে হবে না, কোথাও কিছু দিতে হবে না, শুধু পান পান্ডে। এই আমি রাখছি রাখছি। ও বাবা গো, আমি মরে যাবো গো। হতভাগা, তুই আমায় কি খাওয়ালি? রত্না, ছোট বৌমা, কি হয়েছে মা? কি হয়েছে? চিৎকার করছো কেন? হতভাগাটা কি খাইয়ে দিয়েছে? আমার মাথাটা বনবন করে ঘুরছে, আমি মরে যাবো।
গেছে। ও আমাকে জটাপাট খাইয়ে দিয়েছে। মামু মামু তুমি শিগগিরই এক বালতি ঠান্ডা জল নিয়ে এসো, যাও শিগগিরই যাও, মায়ের মাথায় ঢালতে হবে। মা ঠান্ডা এসো জল মা। দিদির মাথায় ঢালতে হবে। এক্ষুনি এক্ষুনি নিয়ে আসছি। ঠান্ডা জল দিদির মাথায় ঢালতে হবে। ঠান্ডা জল দিদির মাথায় ঢালতে হবে। ঠান্ডা জল দিদির মাথায় ঢালতে হবে। ঠান্ডা জল, 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 ঠান্ডা জল। এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? দিদির মাথা ঘুরছে, ওই জন্য ঠান্ডা জল আনতে যাচ্ছি। ও মামু, আমার একটা কাজ করে দিন না। উফ, কি কাজ? আপনি একটু বড় বউকে গিয়ে বলে দিন না যে আমার স্নানের গরম জলটা যেন দিয়ে যায়। হ্যাঁ, গরম জল, হুম। গরম জল। আচ্ছা ঠিক আছে, গরম জল, 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 গরম জল। আপনি যান, আমি এক্ষুনি ছোটকে গিয়ে দিয়ে আসছি। খামোশ। রত্না গরম জল চেয়েছে, আমি নিজেই নিয়ে যাব। আচ্ছা। মা খুব কষ্ট হচ্ছে, পাখাটা চালিয়ে দেবো মা? গরম পাখা? গরম হ্যাঁ, লাগছে। দিচ্ছি। আমার গরম লাগছে। দিদি, আমি জল নিয়ে এসেছি, আর কোনো চিন্তা নেই। মামা শোনো, তুমি মায়ের মাথায় জলটা দাও, আমি পাখাটা চালিয়ে দিই। আচ্ছা, এইবার সব ঠিক হয়ে যাবে। কি হচ্ছে? এ কি মামু, তুমি আমার মায়ের মাথায় গরম জল ঢেলে দিয়েছো? না মানে, মা, মা খুব কষ্ট হচ্ছে মা। একটা প্রবলেম হচ্ছে। আমি পুড়ে গেছে ওরে বাবা। মা, মামা কি হয়েছে? কি হয়েছে মা? হবে সবই আমার কপাল। আরে মা, আমার কপাল। কি হয়েছে মা? কি হয়েছে মা? শয়তান মেয়ে ছেলে কোথাকার, মজা দেখতে এসেছো? আমি তো সব কিছুই জানি না মা, ছোট মামুই তো বললো জল লাগবে, তাই। মেয়ে ছেলে কোথাকার, আমি সব বুঝতে পেরেছি। সব তোমার কারসাজি, সব তোমার কারসাজি। না, না। গো বাবা গো, আমি সব দিদি, একটা কাজ করো না, ফ্রিজ থেকে একটু বরফ এনে মায়ের মাথায় দাও না। হ্যাঁ যাচ্ছি। সব সব দিদি, মা গো, কি হয়েছে? হ্যাঁ, বড় করে হাঁ করে দেখছো কি? মজা এটা কি হচ্ছে? ও বাবা রে, কোমরটা একদম ভেঙে গেল গো, একদম। এতক্ষণে বাজার থেকে ফেরা হলো? হ্যাঁ, এই নাও ধরো, তাড়াতাড়ি কেচে দাও। পোস্টম্যান, মানি অর্ডার আছে। হ্যাঁ, আসলে ভোলা একটু কাজে ব্যস্ত আছে তো, আমি সই করে দিচ্ছি, দিন। প্রতিবারই এক কথা বলেন কেন বলুন তো? আহ, ভোলার টাকা ভোলাকে ডাকুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভোলা, এই ভোলা, কোথায় গেলি? এদিকে আয়। মা আমায় ডাকছিলেন? হ্যাঁ, তোমার মানি অর্ডার এসেছে বাবা, নাও সই করে নাও। এইখানটা সই করুন, হাতটা মুছে নিন। নিন। দেখে নিন, ঠিক আছে। একটু ভালোবেসে বাবা বলে ডেকেছি, অমনি তুই সত্যি সত্যি আমাকে মা ভাবতে শুরু করলি নাকি? এই জন্যে বলে কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। যাও কাজ করো গে।